2024 সালে চেরি 26,03,916টি গাড়ি বিক্রি করে, যা 2023 সাল থেকে 38%-এরও বেশি। চেরি ইন্টারন্যাশনাল চীনের অটোমোবাইল শিল্পের গর্ব, আজ বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 1997 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি শুরু থেকে চীনের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল। বর্তমানে বৈশ্বিক অটোমোবাইল শিল্পে বিশাল দাপট দেখাচ্ছে চেরি। কেবল চীনের সীমানা ছাড়িয়ে নয়, চেরি আজ 80টিরও বেশি দেশে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। তবে চেরির এই অসাধারণ যাত্রার পেছনে কি ছিল, আসুন জানি কিভাবে চেরি বিশ্বব্যাপী স্বনামধন্য অটোমোবাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। উদ্ভাবন এবং স্থিতিশীলতার মাধ্যমে চেরি ইন্টারন্যাশনাল আজ অটোমোবাইল শিল্পে অনন্য অবস্থান তৈরি করেছে। চেরির লক্ষ্য ছিল চীনের শীর্ষস্থানীয় দেশীয় গাড়ি ব্র্যান্ড হওয়া, কিন্তু আজ তারা শুধু এই লক্ষ্যই অর্জন করেনি, বরং প্রত্যাশার চেয়েও অনেক দূর এগিয়ে গেছে। চলুন চেরি ইন্টারন্যাশনালের বিস্ময়কর যাত্রা সম্পর্কে জেনে আসি এবং চীনের এই বিখ্যাত গাড়ি ব্র্যান্ডের আকর্ষণীয় তথ্যগুলো অন্বেষণ করি। বিশ্বের নামী ব্র্যান্ডগুলোর আধিপত্যের মধ্যেও চেরি শুরু থেকেই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছিল, চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করা। কিন্তু তাদের যাত্রা মোটেও সহজ ছিল না। শুরুতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অভিজ্ঞ প্রকৌশলীর অভাব এবং বিদেশি ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতার মুখে চেরি টিকে থাকার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। তবে চেরি ইন্টারন্যাশনাল এর ইতিহাসের কথা বলতে গেলে যার কথা না বললেই নয়, তিনি হলেন টং ইউয়ে, যিনি চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং সিইও। 2004 সালে তিনি কোম্পানির নেতৃত্ব গ্রহণ করেন এবং তার দিকনির্দেশনায় চেরি চীনের গণ্ডি পেরিয়ে একটি বিশ্বমানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর দূরদর্শী পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন আর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে চেরি আজ চীনের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। টং ইউয়ে 1963 সালে চীনে জন্মগ্রহণ করেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষজ্ঞ হন। ছাত্রজীবন থেকেই প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি তার গভীর আগ্রহ ছিল, যা পরবর্তীতে তাকে চেরির শীর্ষ নির্বাহীর ভূমিকায় নিয়ে আসে। টং ইউয়ে চেরিতে যোগ দেন 1997 সালে, যখন কোম্পানিটি মাত্র শুরু করেছিল। শুরুতে তিনি একজন প্রকৌশলী এবং ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তার নেতৃত্বে চেরি দ্রুত উন্নতি করতে থাকে এবং চীনের অন্যতম প্রতিযোগিতামূলক গাড়ি ব্র্যান্ডে পরিণত হয়। তবে 1997 সালে চেরির প্রতিষ্ঠার পর চীনের গাড়ি শিল্প তখনও বিদেশি ব্র্যান্ডের উপর নির্ভরশীল ছিল। নিজেদের প্রযুক্তি উন্নত করার জন্য চেরি প্রথমেই বিদেশি মডেলের চেসিস ব্যবহার করে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। তাদের প্রথম গাড়ি ফেনগুন, যা ভক্সওয়াগন সিয়েট টোলেডো এর চেসিস ব্যবহার করেছিল, সে সময়কার বাজারের চাহিদার সঙ্গে বেশ মানানসই ছিল ব্যাপারটি। এর সাশ্রয়ী মূল্য, ডিজাইন এবং দারুণ পারফরমেন্স দ্রুতই চীনা গ্রাহকদের নজর কাড়ে। গত কয়েক বছরের মধ্যেই চেরি চীনা বাজারে শক্ত অবস্থান গড়ে তোলে, যা বিদেশি প্রতিদ্বন্দ্বীদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চেরির লক্ষ্য ছিল শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা করে নেওয়া। 2001 সালে চেরি প্রথমবারের মতো গাড়ি রপ্তানি শুরু করে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার মতো বাজারে জনপ্রিয়তা অর্জন করতে থাকে। বর্তমানে 80টিরও বেশি দেশে চেরির গাড়ি পাওয়া যায় এবং তারা বিশ্বের শীর্ষ 10টি রপ্তানিকারক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি। শুধু গাড়ি নির্মাণই নয়, চেরি গ্লোবাল গ্রুপের কার্যক্রম এখন 7টি প্রধান শিল্প খাতে বিস্তৃত, যার মধ্যে শিপিং, এভিয়েশন, স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি এবং নিউ এনার্জি সলিউশন অন্তর্ভুক্ত। তারা বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ির উন্নয়নের দিকেও বিশেষ মনোযোগ দিচ্ছে, যা ভবিষ্যতের টেকসই পরিবহন ব্যবস্থার অংশ হবে। উন্নত নকশা, অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চমানের নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে চেরি ইতিমধ্যে 14,000-এরও বেশি প্যাটেন্ট অর্জন করেছে, যা তাদের স্বাধীন উদ্ভাবন এবং প্রকৌশলের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় করে তুলেছে। শুধু তাই নয়, তাদের R&D টিমে 5,000-এর বেশি বিশেষজ্ঞ কাজ করছে এই মুহূর্তে, যারা আধুনিক গাড়ি প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করছে দিনের পর দিন। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি উন্নয়নে তারা $10 বিলিয়ন, প্রায় $1.4 বিলিয়ন বিনিয়োগ করেছে। চেরির নতুন মার্চ আর্কিটেকচার প্ল্যাটফর্ম আগামী প্রজন্মের স্মার্ট এবং AI চালিত গাড়ির জন্য তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, চেরি কি বিশ্ববাজারে আরো বড় খেলোয়াড় হয়ে উঠতে পারবে? তাদের বর্তমান প্রবৃদ্ধি, বৈদ্যুতিক গাড়ির দিকে মনোযোগ এবং উদ্ভাবনী শক্তি দেখে মনে হচ্ছে ভবিষ্যতে তারা টেসলা বা টয়োটার মতো জায়ান্ট ব্র্যান্ডগুলোর সঙ্গেও প্রতিযোগিতায় নামবে। তবে চীনের বাইরের বাজারে আরও বিস্তৃতভাবে গ্রহণযোগ্য হতে হলে তাদের ব্র্যান্ড ইমেজ এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে হবে অবশ্যই। আপনি কি মনে করেন চেরি কি ভবিষ্যতে বিশ্বব্যাপী টপ ব্র্যান্ডগুলোর একটি হতে পারবে? তাহলে কমেন্টস করে জানান।
চেরির বৈশ্বিক বাজারে প্রবেশ ছিল অসাধারণ সফল। 2003 সালেই তারা চীনের শীর্ষ যাত্রীবাহী গাড়ি রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি অর্জন করে, যা তারা টানা 18 বছর ধরে রেখেছিল। বর্তমানে 80টিরও বেশি দেশে যেমন রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার চেরির গাড়ির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাদের রপ্তানি সাফল্যের চূড়ান্ত শিখর আসে মে 2023-এ, যখন তারা এক মাসে 74,056টি গাড়ি রপ্তানি করে রেকর্ড করে ফেলে। এটি প্রমাণ করে যে চেরির গাড়ির প্রতি বিশ্বব্যাপী চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে নির্ভরযোগ্য কোনো সাশ্রয়ী মূল্যের গাড়ির প্রয়োজনীয়তা বেশি। তাই চেরি কেবল নিজস্ব প্রযুক্তির উপর নির্ভর করেনি, বরং বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। এটি তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করেছে এবং বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চেরির এই দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী পরিকল্পনার জন্য তারা আজ চীনের অন্যতম সফল অটোমোবাইল ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। কিউরাস চেরির প্রিমিয়াম গাড়ির উদ্যোগে চেরি তাদের পরিসর এবং দক্ষতা বাড়াতে সবসময় বিভিন্ন অংশীদার খোঁজে। 2007 সালে তারা কেরন হোল্ডিংসের সঙ্গে একত্রিত হয়ে কোরাস ব্র্যান্ড তৈরি করে। এটি ছিল উদীয়মান বাজারের জন্য প্রিমিয়াম গাড়ি তৈরির একটি উদ্যোগ। কিউরাস চেরির উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ বহন করে, যা কেবল সাশ্রয়ী মূল্যের গাড়ির মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও উন্নত গাড়ি উৎপাদনে আগ্রহী হয়। চেরি জাগুয়ার ল্যান্ড রোভারের সাথেও বিলাসবহুল গাড়ির জগতে প্রবেশ করে 2012 সালে। চেরি আরও একটি বৈশ্বিক অংশীদারিত্ব তৈরি করে চেরি জাগুয়ার ল্যান্ড রোভার ব্র্যান্ডের মাধ্যমে। এর যৌথ উদ্যোগের ফলে চেরি বিলাসবহুল গাড়ি তৈরির অভিজ্ঞতা অর্জন করে এবং চীনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করে। স্বাধীন উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ চেরি গত 2 দশকে জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। বর্তমানে চেরির বিশ্বব্যাপী উদ্ভাবন দলে প্রায় 5,500-এর অধিক বিশেষজ্ঞ কাজ করছে, যা উন্নত প্রযুক্তি এবং সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য সরবরাহের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়তে থাকায় চেরি 2010 সালে আইকার ব্র্যান্ডটি চালু করে। আইকার ব্র্যান্ডটি বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ি এবং এসইউভি সরবরাহ করে থাকে, যা ইভি বাজারে চেরির শক্তিশালী অবস্থানকে নিশ্চিত করছে। এটি চেরিকে পরিবেশবান্ধব পরিবহন সমস্যার সমাধানের নেতৃত্ব দেওয়ার একটি কৌশলগত অবস্থানে নিয়ে গেছে। চেরি শুধু চীনের বাজারেই নয়, বিশ্বব্যাপী তাদের অবস্থান দৃঢ় করেছে। 2023 সালে কান্তার ও গুগলের যৌথ গবেষণায় চেরি 2023 সালে চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্সে টপ 50 এর তালিকায় 14তম স্থানে উঠে আসে, যা 2022 সালের তুলনায় 18 ধাপ এগিয়ে। এই অগ্রগতি শুধু বিক্রির পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, বরং এটি প্রমাণ করে যে চেরির ব্র্যান্ড ভ্যালু এবং গ্রাহক আস্থাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে চেরি 18 লাখের বেশি গাড়ি বিক্রি করেছে, যা তাদের ইতিহাসের মধ্যে বিক্রির সর্বোচ্চ বিক্রির সংখ্যা। 70 লাখেরও বেশি গ্রাহক বিশ্বব্যাপী চেরির গাড়ি ব্যবহার করছে। এই মুহূর্তে চেরি বিভিন্ন বাজারের চাহিদা পূরণের জন্য একাধিক ব্র্যান্ড অফার করে, যেমন এক্সিড চেরির প্রিমিয়াম এসইউভি ব্র্যান্ড হিসেবে 2018 সালে আত্মপ্রকাশ করে। এক্সিড দ্রুতই বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। উন্নত প্রযুক্তি, বিলাসবহুল আভ্যন্তরীণ ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের কারণে এটি ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে। এক্সিড টিএক্স, এলএক্স এবং ভিএক্স মডেলগুলোতে উন্নত নিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট কানেক্টিভিটি এবং শক্তিশালী ইঞ্জিন অপশন পাওয়া যায়, যা আধুনিক গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও জেটুরের মাধ্যমে বাজেটের এসইউভি প্রেমীদের জন্য দুর্দান্ত ব্র্যান্ড জেটর 2018 সালে চালু করে চেরি এবং অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। জেটুর X70, X90 এবং ড্যাশিং মডেলগুলো আধুনিক ডিজাইনের উন্নত ফিচার এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সংমিশ্রণ। এই ব্র্যান্ডটি বিশেষ করে তরুণ ক্রেতাদের লক্ষ্য করে ডিজাইন করে। তারা বাজেটের মধ্যে স্টাইলিশ এবং প্রযুক্তি নির্ভর এসইউভি খুঁজছেন, তারা এই গাড়িগুলো দেখতে পারেন। এরপরে আছে ওমোদা। ট্রেন্ডি ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে ওমোদা ব্র্যান্ড 2021 সালে আত্মপ্রকাশ করে এবং অল্প সময়ে এসইউভি সেগমেন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে ওমোদা 5 মডেলটি ফিউচারিস্টিক ডিজাইন, স্মার্ট এআই ফিচার এবং উন্নত ইভি অপশন সহ বাজারে এসেছে। তরুণ প্রজন্মের গাড়ি প্রেমীদের জন্য এটি একটি ট্রেন্ডি এবং আধুনিক পছন্দ। এরপরে আছে ক্যারি। বিশ্বাসযোগ্য বাণিজ্যিক যানবাহনের ব্র্যান্ড ক্যারি মূলত বাণিজ্যিক ভ্যান এবং ট্রাকের জন্য বিশেষভাবে পরিচিত। এটি ব্যবসায়ীদের জন্য নির্ভরযোগ্য এবং টেকসই পরিবহন সমস্যার সমাধান করে।
ক্যারি Q22, Q25, K60 এর মতো মডেলগুলো বিভিন্ন ক্যাপাসিটি এবং স্পেসিফিকেশনের মধ্যে পাওয়া যায়, যা ব্যবসার চাহিদা অনুযায়ী সেরা পারফরমেন্স নিশ্চিত করে। এরপর আছে আইকার। চেরির ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ। আইকার ব্র্যান্ডটি ইলেকট্রিক গাড়ির বাজারে চেরির শক্ত অবস্থান গড়ে তোলার অন্যতম চালিকা শক্তি। এটি উন্নত ব্যাটারি প্রযুক্তি, লং রেঞ্জ ক্যাপাসিটি এবং স্মার্ট কানেক্টিভিটির মাধ্যমে ইভি সেগমেন্টে প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করেছে। আইকার 03 এবং অন্যান্য মডেলগুলো ইকো ফ্রেন্ডলি, স্মার্ট এবং আধুনিক গাড়ি খোঁজার ক্রেতাদের জন্য একদম আদর্শ। এই ব্র্যান্ডগুলোর চেরির বৈচিত্র্যময় অটোমোবাইল পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করেছে, যেখানে রয়েছে বিলাসবহুল এসইউভি, সাশ্রয়ী মূল্যের পারফরমেন্স গাড়ি, ইভি প্রযুক্তি এবং বাণিজ্যিক যানবাহনের সমাধান। চেরির পরবর্তী লক্ষ্য টেসলা, টয়োটা এবং ভক্সওয়াগনের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক ব্র্যান্ডের সাথে তীব্র প্রতিযোগিতা গড়ে তোলা। তারা ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির বাজারে আরও বড় ভূমিকা রাখতে চায় এবং 2030 সালের মধ্যে শীর্ষ 10 গ্লোবাল অটোমোবাইল ব্র্যান্ডের মধ্যে জায়গা করে নেওয়ার পরিকল্পনা করছে। চেরির এই দ্রুত অগ্রগতি কি সত্যিই তাদের ভবিষ্যতে টেসলার মতো বিশ্বব্যাপী প্রভাবশালী ব্র্যান্ডে পরিণত করতে পারবে? চেরি ইন্টারন্যাশনালের এই যাত্রা উদ্ভাবন, স্থিতিশীলতা এবং অভিযোজনের প্রতীক, আর তাই তারা নতুন প্রযুক্তি এবং ফিচারের মাধ্যমে গাড়ির বাজারে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য রাখছে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।